গুড আফটারনুন আবার সবাইকে আবারও তোমাদের একটা ডাব্লিউবিপিএসসির ইংলিশ 101 ক্লাসে সবাইকে স্বাগত। তো ডাব্লিউবিপিএসসি ইংলিশ এই 101 এই অভিনব উদ্যোগটা আনএকাডেমির তরফ থেকে নেওয়া হয়েছে এবং আমি সুশোভন রয় তোমাদের এই ইউটিউব ফ্রি প্ল্যাটফর্মে এখানে আমি তোমাদের অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ইংলিশের ক্লাস নিই এবং যারা যারা এই ক্লাসটা দেখছো সবাইকে ওয়েলকাম প্রথম কথা। এবং আমার নাম সুশোভন রয়, এটা আমার আনএকাডেমি প্রোফাইল পিকচার। আনএকাডেমিতে আমি 3 ধরনের ক্লাসেস নিই, ইউটিউব ক্লাস, প্লাস ক্লাস এবং স্পেশাল ক্লাস। এবং এই ইউটিউব ক্লাসটা ফ্রি হয়, স্পেশাল ক্লাস ফ্রি হয়, প্লাস ক্লাস হয় একটা অ্যাডমিশন নিয়ে আপনাদের জয়েন করতে হয়। ডিসেম্বরে যতগুলো প্লাস ক্লাস আছে তার শিডিউল হচ্ছে এটা। ডাব্লিউবিপিএসসি, এসএসসি এবং ডাব্লিউবিপির উপর যতগুলো ক্লাসেস চলছে, টপিক এখন আমাদের অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ক্লাসের ইংলিশে চলছে। ডিউরেশন 15 তারিখ থেকে 30 তারিখ 10টার থেকে 11টা এবং 6টার থেকে 7টা এভরিডে। আগামী 29, 30 এবং 31 তারিখ আমি 3 দিনই ক্লাসেসগুলো নেব। তো তোমরা যারা যারা এখনও আনএকাডেমি জয়েন করোনি, এখনও আনএকাডেমির প্ল্যাটফর্মে আসোনি, যারা নতুন তারা আনএকাডেমির প্ল্যাটফর্ম জয়েন করো এবং স্পেশাল ক্লাসেসগুলো লাইভ করার চেষ্টা করো যাতে করে ওখানে আমাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ক্লাসেস হয়। তো সবাইকে আবারও ওয়েলকাম। তো সবাই একটু ঠিক, চলো তাহলে আজকে আমরা চলে যাব হচ্ছে অবজেক্টিভ ক্লাস 15-এ। আজকে আমরা চলে যাব অবজেক্টিভ ক্লাস 15-এ। এটা তোমাদের একটা রেকর্ডিং ক্লাস প্রোভাইড করা হবে, সবাইকে একটা রেকর্ডিং ক্লাস প্রোভাইড করা হবে এবং এই রেকর্ডিং ক্লাসটা 15 নম্বর ক্লাস, এটা আগের ক্লাসটাকে আমরা কন্টিনিউ করব। আমরা কি পড়ছিলাম এর বিষয়ে আসা যাক। এটা অবজেক্টিভ ক্লাসই নিচ্ছি। তো আগে আমরা একটা অবজেক্টিভ একটা ডেসক্রিপটিভ নিতাম, এখন অবজেক্টিভের ডিমান্ড বেশি, তাই জন্য অবজেক্টিভটা নিচ্ছি, আবার ডেসক্রিপটিভ স্টার্ট করা যাবে অবশ্যই। তো আগের ক্লাসটা আমরা কি পড়ছিলাম? আগের ক্লাসটা আমরা ডিগ্রি রিলেটেড পড়ছিলাম, কনসেপ্ট 1। সেখান থেকে আমরা দুটো কোয়েশ্চেন সলভ করলাম। এই রুল 1 এবং রুল 2 আমরা কনসেপ্ট ক্লিয়ার করে ফেললাম যে এর মধ্যে ডিফারেন্স কি এবং মাচ আর ভেরির মধ্যে ডিফারেন্স কি। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাব একটু নেক্সট কোয়েশ্চেনে। একটা নেক্সট কোয়েশ্চেনে যাব, যেটা আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা চলো এটা দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 6 সবাই ট্রাই করতে হবে সবাইকে। আমি এটা অপশনস করে দিচ্ছি। অফ অল স্টুডেন্টস পর্যন্ত একটা, রিতা ওয়াজ লেস ওয়ারিড পর্যন্ত একটা, এটা একটা, এটা একটা। তাহলে টোটাল 4টে অপশন আছে, এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই। ফার্স্ট একটু পড়ে নাও সবাই, এ বি সি ডি ই, একটু পড়ে নাও সবাই। সবাই ট্রাই করবে, যার যেটা মনে হচ্ছে আনসারে ট্রাই করবে, কমেন্টে আনসার দিতে পারো। চলো স্টার্ট করা যাক। দেখো কোয়েশ্চেনটা বলেছে, অফ অল স্টুডেন্টস রিতা ওয়াজ লেস ওয়ারিড ওয়েন দ্য ডেট অফ দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ওয়াজ অ্যানাউন্সড। এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো এর আগের ক্লাসগুলো ফলো আপ করলে বোঝা যাবে যে এই কোয়েশ্চেন্সটা একটা সুপারলেটিভ ডিগ্রি থেকে কোয়েশ্চেন্স এসছে। তো সুপারলেটিভ ডিগ্রি সম্বন্ধে আমরা পড়েছি ক্লাসে, সুপারলেটিভ ডিগ্রি সম্বন্ধে আমরা ক্লাসে পড়েছি যে সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে কি করে চিনবো, এটা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড অফ অল। এটা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড অফ অল। এটা ডিগ্রি চেঞ্জ করতে দিচ্ছে না, এটা এরর কারেকশন বার করতে দিয়েছে তোমাকে। তাহলে অফ অল দিয়ে যদি কোয়েশ্চেন আসে তাহলে তারপরে এখানে কি আছে, অফ অল দ্য স্টুডেন্টস। অফ অল দ্য স্টুডেন্টস আমরা জানি যে অফ অলের পরে যে নাউন বা প্রোনাউন বসে, সেই নাউন বা প্রোনাউনটা সবসময় কি হয়, সবসময় প্লুরাল হয়, কখনো এটা সিঙ্গুলার হয় না, সবসময় প্লুরাল হয়। তাহলে এখানে কি আছে, স্টুডেন্টস আছে প্লুরাল, কোনো সমস্যা নেই। তাহলে এই পার্টে কোনো এরার নেই, মানে এই পার্টটা রাইট পার্ট একটা। তাহলে রিতা ওয়াজ লেস ওয়ারিড হোয়েন দ্য ডেট ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ওয়াজ অ্যানাউন্সড। তাহলে এবার যদি লাস্ট পাসটা দেখা যায়, দেখো ওয়াজ অ্যানাউন্সড মানে এটা মানে কি টেন্স আছে, এটা কি টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। এবং এই ওয়াজ অ্যানাউন্সড কথাটা মানে কি, প্যাসিভ ভয়েস আছে একটা। কি ভয়েস আছে, প্যাসিভ ভয়েস, কারণ এটা অ্যানাউন্স করা হয়েছে মানে কারোর দ্বারা হয়েছে, তাহলে অবভিয়াসলি প্যাসিভ ভয়েস আছে। তাহলে এখানেও দেখো ওয়াজ আছে, টেন্সের দিক থেকেও সেন্টেন্স ঠিক, এটাও সেন্টেন্স এখানে ঠিক, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সুপারলেটিভ ডিগ্রির ইউজ হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রি এখানে কি আছে, লেস আছে। লেস দেখো এটা একটা অ্যাডজেক্টিভ আছে বা এটা একটা ডিগ্রি আছে। তো যদি লেসের ডিগ্রি করা যায়, দেখো আমরা প্রথম দিনই পড়েছিলাম লেসের ডিগ্রি, একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে লেসের ডিগ্রি, দেখো লিটিল, লেস বা লেসার আর লিস্ট। ঠিক আছে, তখনই প্রথমে বলেছিলাম যে লিটিল হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি, দেখতেই পাচ্ছ এখানে আছে লিটিল একটা কোন ডিগ্রি, একটা পজিটিভ ডিগ্রি। তাহলে লিটিলের কম্পারেটিভ ডিগ্রি কি, লেস বা লেসার, এইটা কি কম্পারেটিভ ডিগ্রি।
এটা কি ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। আর লেসারের সুপারলেটিভ ডিগ্রি কি? লিস্ট। তাহলে লেসের সুপারলেটিভ ডিগ্রি কি? লিস্ট। তাহলে যদি আমাদের কোয়েশ্চেনে যদি সুপারলেটিভ ডিগ্রি কানেক্টার থাকে, তাহলে যখন আমরা আনসার করব তখন আমরা কাকে পাল্টে দেবো? সুপারলেটিভ ডিগ্রিকেই দেবো। তাহলে যদি সুপারলেটিভ ডিগ্রিকে দিই তাহলে লেস আছে, লেসের বদলে কী হয়ে যাবে? লিস্ট হয়ে যাবে, LEAST। তাহলে আনসারটা দেখে নেওয়া যাক, আনসারটা দেখে নেওয়া যাক। দেখো অফ অল দিয়ে সুপারলেটিভ ডিগ্রির লিঙ্ক আছে, তো সেইখান থেকে আমরা লেস কেটে আমরা কি করে দিলাম? LEAST, লিস্ট। LEAST, লিস্ট। ক্লিয়ার হলো? দেখো ইউটিউব চ্যানেল প্রচুর পাবে, প্রচুর ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল আছে এখন, প্রচুর সবাই ইউটিউবে পড়াচ্ছেন, অসুবিধা নেই কিছু। কিন্তু আমার চ্যানেলটা বিশেষত্ব কি বলো তো, এখানে কনসেপচুয়ালি তুমি অনেক কিছু ডেভেলপ করতে পারবে, যেটা MCQ আমি খুব কম করাই। MCQ করালে কি হবে? ওই হ্যাপাজার্ডভাবে পড়ে কোনো লাভ নেই। আলটিমেটলি আমি এখানে তোমাদের দুটো চ্যাপ্টার করাচ্ছি, প্রথমে করেছি ভার্ব, তারপরে করেছি ডিগ্রি। তো এই দুটো থেকে তোমরা মানে এক্সটেন্সিভ নলেজ পাচ্ছ এবং দেখতে পাচ্ছ যে কনসেপ্ট কাকে বলে, ঠিক আছে? কারণ আমার এখানে কনসেপ্টের জন্যই ভিড় বেশি, আমার স্পেশাল ক্লাসে বলো, আমার অফলাইন ব্যাচেসে বলো, তো সব জায়গাতেই কনসেপচুয়াল জিনিসটাকে আমি বেশি প্রায়োরিটি দিই। তার জন্য স্টুডেন্টরা প্রচুর কমন পায়। সামনেই উদ্যান পালকের পরীক্ষায় বা KMCর পরীক্ষায় অনেকগুলো অবজেক্টিভ ইংলিশ ম্যাক্সিমাম পোর্শনই আমার পড়ানো বা আমার নোটস থেকে কমন এসছে। তো তোমরা ক্লাসগুলো ফলো করো এবং নোটস যদি পেতে চাও তাহলে ওই আগে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, এখনও আমি দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9002332334। এই সমস্ত পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও 9002332334 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাদের গ্রুপে অ্যাড করব। শুধু লিখবে আই ওয়ান্ট টু জয়েন ইউর গ্রুপ এবং আমি তোমাদের গ্রুপে অ্যাড করবো এবং হোয়াটসঅ্যাপে পিডিএফগুলো দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আগের ক্লাসগুলো ফলো আপ করে নেবে, তাহলে ওখানে সব কিছু ডিটেলসে বলা আছে। নেক্সট কোয়েশ্চেন যদি এটাকে করা যায়, দেখো 7 নম্বর কোয়েশ্চেন, আমি এটাকে স্ল্যাশ দিয়ে দিচ্ছি। চলো 4টে স্ল্যাশ দিলাম, ABCD। এটা A পার্ট, B পার্ট, C পার্ট আর D পার্ট। চলো ফাইন, শুরু করো। কোশ্চেনটা ভালো করে পড়ো প্রথমে সবাই। অফ অল আদার মাই নেবার্স হি ইজ দ্য কাইন্ডেস্ট অ্যান্ড মোস্ট কনসিডারেট টু আদার্স। হি ইজ দ্য কাইন্ডেস্ট অ্যান্ড মোস্ট কনসিডারেট টু আদার্স। ভালো করে পড়ে নাও সবাই একবার। ভেরি গুড, চলো ফাইন, হয়ে গেছে। দেখো তাহলে এবারও এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি অ্যাডজেক্টিভগুলোর দিকে লক্ষ্য করি একটু, তাহলে ম্যাক্সিমামই সুপারলেটিভ ডিগ্রির উপর আছে। তাহলে কাইন্ডেস্ট আছে সুপারলেটিভ ডিগ্রি, আবার কি আছে? মোস্ট কনসিডারেট আছে সুপারলেটিভ ডিগ্রি। দেখো এখানেও দুটো অ্যাডজেক্টিভের ইউজ হয়েছে, কিন্তু এটা অ্যান্ড দ্বারা কানেক্টেড হয়েছে এবং আলাদা আলাদা ডিগ্রি বুঝিয়েছে দুটো। একটা কি ডিগ্রি আছে? একটা দেখো আছে কাইন্ডেস্ট, আর একটা কি আছে? মোস্ট কনসিডারেট। দেখো কাইন্ড থেকে প্রথমে ডিগ্রিগুলো চেক করবে ঠিক আছে কিনা। কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট। কি বললাম? কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট। আর কনসিডারেট, মোর কনসিডারেট, মোস্ট কনসিডারেট। তাহলে দুটোই সুপারলেটিভ ডিগ্রি, ওকে, এখানে কোনো ভুল নেই। এবার দেখা যাক এখানে, তাহলে হি ইজ দ্য, তাহলে এখান থেকে আর একটা কনসেপ্ট বেরোচ্ছে। দেখো একই পার্সনের যদি সেম, তাহলে সেম পার্সন বা সেম আমরা বলতে পারি নাউন অর প্রোনাউন ইকুয়ালস টু পার্সন। সেম নাউন বা প্রোনাউনের যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি দুটো ইউজ হয়, দুটো আলাদা আলাদা, সুপারলেটিভ টু ডিফারেন্ট সুপারলেটিভ, তাহলে অ্যাডজেক্টিভ 1 অ্যাডজেক্টিভ 2 ধরে নিলাম, সরি অ্যাডজেক্টিভ 1 অ্যান্ড অ্যাডজেক্টিভ 2, তাহলে এটা অ্যাডজেক্টিভ 1 এবং এটা অ্যাডজেক্টিভ 2। তাহলে এটা যদি অ্যান্ড দ্বারা কানেক্টেড থাকে, কনসেপ্টগুলো কী কী লিখছি ভালো করে বুঝবে, অ্যান্ড দ্বারা কানেক্টেড থাকে, তাহলে অ্যাডজেক্টিভ 1 এর মানে এই যে অ্যাডজেক্টিভ 1 এর আগেই শুধুমাত্র একটা ডেফিনেট আর্টিকেল বসবে, কারণ সুপারলেটিভ ডিগ্রি আমরা কি জানি ডেফিনেট আর্টিকেল বসে। তাহলে এর আগে শুধুমাত্র একটাই ডেফিনেট আর্টিকেল বসবে, ওকে, এবং একটাই ডেফিনেট আর্টিকেল বসে সেন্টেন্সটাকে কোয়ালিফাই করবে, সেন্টেন্সটাকে মানে সুপারলেটিভের যে কাজ ডেফিনেট আর্টিকেলে সেটা ক্লিয়ার করবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? তাহলে অ্যাডজেক্টিভ 1 এর আগে কি আছে? দা। তাহলে আর অ্যাডজেক্টিভ 2 এর আগে আলাদা করে দা বসাবার দরকার নেই। তাহলে এইখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত কোনো ভুল নেই। তাহলে হি ইজ দ্য কাইন্ডেস্ট অ্যান্ড মোস্ট কনসিডারেট টু আদার্স, এখানে পর্যন্ত কোনো ভুল নেই। প্রথম পার্টটা দেখা যাক, মাই নেবার্স, কোনো ভুল নেই, নেবার্স প্রতিবেশী প্লুরাল হয়েছে। অফ অল আদার, এইখানে ভুলটা আছে। কি ভুল আছে?
নিজেরাই বুঝতে পারবে। একটু আগেই তুমি দেখলে এখানে অফ অল ছিল, আগের কোয়েশ্চেনটা অফ অল ছিল, এখানে কোনো আদার জনিত কোনো কথা ছিল না। আর আমরা যদি ডিগ্রির লিস্ট বার করি, যে লিস্টটা আমরা পড়েছিলাম 10 নম্বর 11 আর 12 নম্বর ক্লাসে, এটা 15 নম্বর ক্লাস চলছে, তাহলে এই লিস্টটাতে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে দেখো এখানে অফ অল কোন ডিগ্রির সাথে কানেক্টেড? সুপারলেটিভ। আদার কথাটা কার কার সাথে যাবে? আদার কম্পারেটিভ ডিগ্রির সাথে যাচ্ছে। আর কার সাথে যাবে? আদার পজিটিভ ডিগ্রির সাথে যাচ্ছে। দেখো আদার কম্পারেটিভ ডিগ্রির সাথে যাচ্ছে, অল আদার কম্পারেটিভ ডিগ্রির সাথে যাচ্ছে। তার মানে আদার কথাটা এখান থেকে আমরা রেসপেক্টে আসছি যে হয় পজিটিভ ডিগ্রি নয় কম্পারেটিভ ডিগ্রির সাথে ইউজ হবে। এটা কখনোই আমরা সুপারলেটিভ ডিগ্রির সাথে ইউজ করতে পারবো না, ঠিক আছে? তাই আদারে এখানে সুপারলেটিভ ডিগ্রি নেই, আদারে অফ অলের পর ডিরেক্ট নাউন বসাই আমরা, ওয়ান অফ ডিরেক্ট নাউন বসাই, ঠিক আছে? তাহলে এইবার এইখান থেকে আমরা যদি আসি, তাহলে এবার এইখান থেকে দেখো জায়গাটা, তাহলে এইখানে তোমার কোয়েশ্চেন আগেরটা তো অফ অল ছিল, সুপারলেটিভ ডিগ্রি ছিল, হয়ে গেল, কিন্তু এইখানে অফ অলের পরে কি আছে? অফ অল আদার আছে। তাহলে আদার কথাটা কখনোই হবে না, তাহলে আদার কথাটা রং, আদার কথাটা হবেই না। তাহলে অফ অলের পরে ডিরেক্ট নাউন কি আছে? মাই নেবার্স প্লুরাল আছে, কোনো সমস্যা নেই। মাই নেবার্স প্লুরাল আছে, কোনো সমস্যা নেই। তাহলে আনসার হবে কোন পার্টে? আনসার হবে এ পার্ট, এরার। তাহলে এখান থেকে আরেকটা কনসেপ্ট বেরোলো যে সমস্ত কম্পারেটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রিতে আমরা আদার ইউজ করতে পারি, কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আদারের কোনো জায়গাই নেই। ক্লিয়ার হয়ে গেল? চলো ফাইন। চলো এই কোয়েশ্চেনটা করা যাক। ইন দ্য ওপিনিয়ন অফ এভরিওয়ান, চলো অপশন দিচ্ছি। আনসার করার ট্রাই করবে সবাই। এ অপশন, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, 5টা অপশন আছে। কোনটা এরার হচ্ছে জানাবে, কমেন্টেও জানাতে পারো, অসুবিধা কিছু নেই। যারা সিরিয়াসলি ক্লাসটা দেখছেন, পুরো প্রথম থেকে পুরো অবজেক্টিভ ক্লাসগুলো দেখতে থাকবেন, এটা 15 নম্বর ক্লাস হচ্ছে। চলো ফাইন, স্টার্ট করো, স্টার্ট করো। ভেরি গুড। তাহলে কোয়েশ্চেনটা কি আছে? ইন দ্য ওপিনিয়ন অফ এভরিওয়ান শি ইজ ওয়াইজার দ্যান বিউটিফুল। ভালো করে পড়ো। ইন দ্য ওপিনিয়ন অফ এভরিওয়ান শি ইজ ওয়াইজার দ্যান বিউটিফুল। ভালো করে সবাই যা মনে হচ্ছে আনসার করো, আনসার সবাইকে করতে হবে। চলো ফাইন, লেটস স্টার্ট ডিসকাস। ইন দ্য ওপিনিয়ন অফ এভরিওয়ান শি ইজ ওয়াইজার দ্যান বিউটিফুল, এটা কোন রুলটা আসবে? রুল 1, যেটা আমরা আগে শিখলাম, রুল 1। কেন রুল 1-এ আসবে? এখানে টোটাল কথাতে ইন দ্য ওপিনিয়ন অফ এভরিওয়ান, এটা একটা অন্য পার্ট, কোনো সমস্যা নেই এখানে, মানে সব ম্যাক্সিমাম এভরিওয়ানের মতে। ওপিনিয়নের সিনোনিম হচ্ছে ভিউ, ঠিক আছে? এটা পরীক্ষা এসছে, ভিউ। ওকে, শি ইজ, তাহলে শি আছে, তার মানে এখানে কটা প্রোনাউন আছে? এখানে একটাই প্রোনাউনের ইউজ হয়েছে। প্রোনাউন কটা আছে? 1, ঠিক আছে? তাহলে একটাই প্রোনাউন আছে, তার ডিগ্রি কটা আছে? তার কনসেপ্টের ডিগ্রি কটা আছে? ডিগ্রি দুটো আছে, একটা হচ্ছে ওয়াইজার, একটা হচ্ছে বিউটিফুল। কি ডিগ্রি? অবভিয়াসলি কম্পেয়ার করছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি আছে। এটা সুপারলেটিভ ডিগ্রি নেই যে অ্যান্ড দিয়ে কানেক্টেড আছে, ঠিক আছে? এটা কম্পারেটিভ ডিগ্রি আছে। তাহলে ওয়াইজার আছে আর বিউটিফুল আছে। এবার বলো কোনটা বেশি? সে অ্যাডজেক্টিভ 1 বেশি নাকি অ্যাডজেক্টিভ 2 বেশি? বুঝে গেছি, অ্যাডজেক্টিভ 1 বেশি। তাহলে এখানে আমরা ওয়াইজার করতে পারবো না, আনসারে কি করব? মোর প্লাস পজিটিভ ডিগ্রি, তার মানে মোর প্লাস ওয়াইজ, মোর প্লাস ওয়াইজ। হয়েছে? ক্লিয়ার? মোর প্লাস ওয়াইজ, ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই হচ্ছে কনসেপ্ট, এটাকে পড়ে নাও। তাহলে আরেকটা কোয়েশ্চেনও আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা এবার, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে যাব। চলো চল 2 নাম্বার শুরু করো। এটা একটা এরর কারেকশন পার্ট দেওয়াই আছে, এ বি সি আর ডি, 4টে অপশন আছে। শুরু করো। দ্য সার্কুলেশন অফ দ্য স্টেটসম্যান ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ এনি নিউজ পেপার, ঠিক আছে? দ্য সার্কুলেশন অফ দ্য স্টেটম্যান ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ এনি নিউজ পেপার। আনসার করার ট্রাই করবে, তারপর আমি এটাকে ডিসকাস করছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আনসার করতে থাকো, ভাবতে থাকো, লিখতে থাকো, আর কোয়েশ্চেনগুলো খাতায় নোট ডাউন করতে হবে সবাইকে।
চলো ফাইন, খুব ভালো। চলো দেখা যাক এবার। তাহলে এখানের প্রথম কথা দেখতে হবে এখানের মেন সাবজেক্ট কি। এখানে হচ্ছে মেন সাবজেক্ট হচ্ছে দ্য সার্কুলেশন, কারণ আমরা জানি যে অফের আগে প্রেপোজিশনের ফার্স্ট প্রেপোজিশনের আগে যেটা থাকে সেটাকে আমরা বলি মেন সাবজেক্ট, এবং ফার্স্ট প্রেপোজিশন থেকে আপ টু ভার্ব পর্যন্ত যেটা থাকে সেটাকে আমরা বলি পার্টিটিভ বা অ্যাডজাংক্ট। ঠিক আছে, ইস পর্যন্ত আছে, তাহলে ইস পর্যন্ত আমরা একে পার্টিটিভের নাম দিতে পারি। তার মানে এই অফ থেকে শুরু করে এই স্টেটসমেন্টের পার্টের ভ্যালু কত পার্সেন্ট? 0%। আর এই সার্কুলেশন পার্টের ভ্যালু কত পার্সেন্ট? 100%। ইফ উই চুজ দ্য ভার্ব, ইফ ইউ ওয়ান্ট টু চুজ দ্য প্রনাউন ফর্ম, উই হ্যাভ টু কনসিডার ইট, নট দিস। ঠিক আছে, উই হ্যাভ টু কনসিডার দিস। তো দিস ওয়ান সিঙ্গুলার আছে, তাহলে ভার্ব দেখো এখানে কি হয়েছে, সিঙ্গুলার এসে ভার্ব। ঠিক আছে, এবার দেখো ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ এনি নিউজ পেপার। অনেকের মনে হচ্ছে স্যার দ্যাট অফে ভুল আছে, অনেকের মনে হতেই পারে, কিন্তু ভুলটা এখানে অন্য জায়গায় আছে, দ্যাট অফে নেই, ভুলটা এখানে আছে এনি নিউজ পেপার আছে। এবার বলো তো স্টেটসম্যান আর নিউজ পেপারের রিলেশন, স্টেটসম্যান আর নিউজ পেপারের রিলেশন ইকুয়াল না আনইকুয়াল? মানে এই নিউজ পেপারগুলোর মধ্যে স্টেটসম্যান পড়ে কি পড়ে না, বলতে থাকো, মনে মনে বলতে থাকো। ভেরি গুড, স্টেটসম্যান অবশ্যই পড়ে, অবশ্যই পড়ে। তাহলে যদি স্টেটসম্যান যদি ইকুয়াল রিলেশন হয় তাহলে আমাদের এখানে এনির পরে একটা আদার যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আদার। আগের ক্লাসিক করেছিস সেমই জিনিস আবার করালাম, তাহলে এখানে আদারটা ভুল আছে, আদার কথাটাই নেই। এর প্রশ্ন হচ্ছে স্যার দ্যাট অফ কেন হবে, দ্যাট অফ কেন হবে? দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের পড়ানো হয়েছিল, যাদের মনে আছে তাদের মনে আছে, যারা ভুলে গেছো ভুলে গেছো। দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান দিল্লি। বলা হয়েছিল চেন্নাইয়ের ক্লাইমেট দিল্লির থেকে বেশি গরম। তাহলে কথাটা হচ্ছে চেন্নাইয়ের ক্লাইমেট দিল্লির থেকে বেশি গরম নাকি চেন্নাইয়ের ক্লাইমেট দিল্লির ক্লাইমেটের থেকে বেশি গরম? সেকেন্ড ওয়ান ইজ দ্য রাইট ওয়ান অবভিয়াসলি, যদি ল্যাঙ্গুয়েজে আনা যায়, সে দিল্লির ক্লাইমেটের থেকে বেশি গরম। তাই যদি হয় তার জন্য আমরা এই ক্লাইমেটকে দেখে, যেহেতু দিল্লির ক্লাইমেট এখানে বলা নেই আর দিল্লিজ ক্লাইমেট এরকমভাবে বলা যায় না, এই কথাটাকে রিপ্লেস করার জন্য এই অ্যাপোস্ট্রফি এস আর ক্লাইমেটকে আনার জন্য আমরা কি আনি? অ্যাপোস্ট্রফি এসের জন্য অফ আনি, আর ক্লাইমেটের জন্য আমরা কি আনি? দ্যাট আনি, যেহেতু সিঙ্গুলার। তাহলে দ্যাট অফ আর লাস্টে দিল্লিকে আনি, দ্যাট অফ দিল্লি, কারণ এটা আমরা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের অ্যাড করতেই হবে এখানে, যে দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান দ্যাট অফ দিল্লি। এটা হচ্ছে আনসার, করিয়েছিলাম তখন, বুঝিয়েও দিয়েছিলাম ডিটেলস। সেম জিনিস এখানে ফলো হবে, সেম জিনিস। দ্য সার্কুলেশন আছে, তাহলে সার্কুলেশনটা স্টেটসম্যানের সার্কুলেশনটা অন্যান্য নিউজ পেপারের সার্কুলেশনের থেকে বেশি, তো সার্কুলেশন কথাটা তো বলতে হবে। এবার সার্কুলেশন কথাটাকে যদি আনতে হয় তাহলে আমরা কাকে আনতে হবে? দ্যাট অফকে আনতে হবে। যদি সার্কুলেশনস থাকতো তাহলে ভার্বও চেঞ্জ করতাম, আর তাহলে এখানেও চেঞ্জ করতাম দোজ অফ। তাহলে দেখে নেওয়া যাক যে যদি নাউন কি থাকে, সরি, যদি নাউন প্লুরাল থাকে, যদি আমার মেন সাবজেক্ট নাউন না বললে এটাকে আরো বলতে পারি মেন সাবজেক্ট প্লুরাল থাকে, মেন সাবজেক্ট প্লুরাল থাকে, তাহলে কি করব? মেন সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে কি করব? তাহলে ভার্বও প্লুরাল করব, প্রোনাউনও প্লুরাল করব। মেন সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্বও প্লুরাল করব, প্রোনাউনও প্লুরাল করব। কিন্তু মেন সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার, প্রোনাউনও হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, প্রোনাউনও হবে সিঙ্গুলার। বলো বোঝা গেল? ক্লিয়ার? প্রত্যেকটা কোয়েশ্চেন কনসেপ্ট ওয়াইজ পড়াচ্ছি, হ্যাপাজার্ট ওয়েতে নয় যে বুঝতে অসুবিধা হবে কারোর, একদমই বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। ঠিক আছে, ভালো করে এই জায়গাটা দেখতে থাকো। তাহলে আনসার হবে দ্য সার্কুলেশন অফ দ্য স্টেটসম্যান ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ এনি আদার নিউজ পেপার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। নেক্সট কোয়েশ্চেন, চলো এই কোয়েশ্চেনটা করা যাক, 4 নম্বর। আগেরগুলো আমি দিচ্ছি না কারণ আগেরগুলো এখনো পড়ানো হয়নি, পড়াবার পরে আবার করতে দেবো। চলো ফার্স্ট স্টার্ট করা যাক। হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড অলসো দ্য ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট অফ দ্য কলেজ। 4টে পার্ট আছে ABCD, ফটাফট আনসার করো দেখি, ফটাফট আনসার করো, তাই বলছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
চলো ফাইন, সবাই কমেন্টে আনসার দিতে পারো, কোনো অসুবিধা হলে কমেন্টে জানাতে পারো। চলো ফাইন, দেখা যাক। তাহলে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড, তাহলে দেখো একটাই কি আছে, প্রথম কথা একটাই সাবজেক্ট আছে, তার দুটো আলাদা আলাদা অ্যাডজেক্টিভ বলা হয়েছে। মোস্ট ইন্টেলিজেন্ট এটা অ্যাডজেক্টিভ 1, আর ভেরি ট্যালেন্টেড এটা অ্যাডজেক্টিভ 2। তাহলে প্রথম কথা এই দুটো অ্যাডজেক্টিভ ঠিক আছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড আছে এখানে, অ্যান্ড মানে কি ইকুয়াল রিলেশন করবে, মানে অ্যাডজেক্টিভ 1 আর অ্যাডজেক্টিভ 2 ইকুয়াল হবে এবং অ্যাডজেক্টিভ 1 এর আগে একটা আর্টিকেল বসবে। এই হচ্ছে আমার স্ট্রাকচার, ঠিক আছে, এই হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে কি কি ভুল আছে এবার তুমি আস্তে আস্তে বুঝতে শিখে গেছো যে কি কি ভুল হতে পারে এখানে, ঠিক আছে। চলো বুঝে নেওয়া যাক। তো প্রথমে আছে হি ইজ দা আছে, অ্যাডজেক্টিভ 1 এর আগে দা আছে, কোনো সমস্যা নেই। মোস্ট ইন্টে, তাহলে অ্যাডজেক্টিভ 1 সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাহলে অ্যাডজেক্টিভ 2ও কোন ডিগ্রিতে হবে, সুপারলেটিভ ডিগ্রিতে, আর তার আগে কোনো দা হবে না। তাহলে এখানে আছে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড অলসো দ্য ভেরি ট্যালেন্টেড। ভেরি আমরা জানি পজিটিভ ডিগ্রির সাথে বসে, কিন্তু এখানে ট্যালেন্টেড কি ডিগ্রি হয়ে গেল, পজিটিভ ডিগ্রি হলেও ঠিক ছিল ভেরি, কিন্তু এখানে অ্যান্ডের আগে কি ডিগ্রি ছিল, A1 অ্যাডজেক্টিভ 1 কি ডিগ্রি ছিল, সুপারলেটিভ ডিগ্রি ছিল। তাহলে এইখানে আমরা ট্যালেন্টেডটাকে কী করবো, ভেরি ট্যালেন্টেডকে কেটে আমরা করব মোস্ট ট্যালেন্টেড, আর দাটাকে অমিট করব। এবার সেন্টেন্সটা ঠিক দাঁড়াবে, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড অলসো মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট অফ দ্য কলেজ। ক্লিয়ার হলো, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড অলসো দ্য মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট। কারণ অ্যান্ড মানে ইকুয়াল, অ্যান্ড সাইন মানে এখানে ইকুয়াল, তাহলে অ্যান্ডের আগে কে আছে, সুপারলেটিভ ডিগ্রি, অ্যান্ডের পরেও থাকবে সুপারলেটিভ ডিগ্রি। দুটো একই পার্সনের, দুটো আলাদা আলাদা অ্যাডজেক্টিভ, তাহলে একটাই অ্যাডজেক্টিভের আগে দা বসালেই আমার কাজ শেষ হয়ে যাবে, দুটো দা বসাবার কোনো প্রয়োজন নেই, ঠিক। তো এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে অবজেক্টিভ সেকশনের আজকে 15 নম্বর ক্লাস, ঠিক। এই যে ক্লাসগুলো তোমাদের আমি করাচ্ছি, আমি আশা করব যে তোমরা ক্লাসগুলো খুব ভালো মতো করছো, মন দিয়ে করছো, সবাই দেখছো, যতজন সাবস্ক্রাইবার আছো এখানে। তো অবভিয়াসলি এই চ্যানেলটাকে গ্রো করার আমার যেমন রেসপন্সিবিলিটি, তোমরা যারা দেখছো তাদেরও রেসপন্সিবিলিটি। সো চ্যানেলটাকে শেয়ার করো, চ্যানেলের ভিডিওসগুলো শেয়ার করো। এবং আমি আর একটা কথা বলে দিচ্ছি, আমাদের আনএকাডেমি থেকে আর একটা জিনিস পড়ানো হয়, সেটা হচ্ছে প্লাস কোর্স, ঠিক আছে। অনেকেই তোমরা জানো না এই প্লাস কোর্সের ব্যাপারে। সেই প্লাস কোর্সের ব্যাপারে আমি তোমাদের জানিয়ে রাখছি, আনএকাডেমি প্লাস হচ্ছে একটা এমন অপশন যেখানে আমরা টপ ক্লাস 50 এডুকেটার্সরা ক্লাস নিই। এক একটা সাবজেক্টের জন্য 3 থেকে 4 জন করে এডুকেটার রাখা হয়েছে, এবং এই সাবজেক্টগুলো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট যেখানে আমরা স্পেশালি এখন পড়াচ্ছি হচ্ছে গিয়ে WBCSকে টার্গেট করে আমাদের দুটো ব্যাচ হয়েছে, ট্রায়াম্প 1 এবং ট্রায়াম্প 2, ট্রায়াম্প ব্যাচ 1 এবং ট্রায়াম্প ব্যাচ 2। 100 ডেজ আমরা একটা টার্গেট নিয়েছি যেখানে আমরা WBCSকে টার্গেট করছি। আর একটা আমাদের নতুন ব্যাচ আসবে WBPর উপরে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর ব্যাচ আসবে। আচ্ছা, স্টাফ সিলেকশনের উপরেও তোমাদের যা যা CGL যারা অ্যাটেম্প করছো তাদের এই কোর্সটার মাধ্যমেই হয়ে যাবে। রেলওয়ে যাদের পরীক্ষা চলছে হয়ে যাবে, ঠিক। তো খুব ভালো মতো অ্যাটেম্প করো এই ব্যাচটা, এবং এই প্লাস কোর্সে যারা জয়েন হতে চাও, যারা আমার সাথে কানেক্টেড হতে চাও, তারা আমাকে এই নাম্বারে কল করতে পারো, 9002332334। এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে তুমি কল করে আমার কাছে প্লাস ডেসক্রিপশন জানতে পারো যে স্যার প্লাস কি, প্লাসের ব্যাপারে কিভাবে পড়ানো হয়, কি কোর্স আমরা নিয়ে আসছি আপকামিং, এবং কি কোর্স তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। এবং আর একটা জানিয়ে রাখি তোমাদের যে স্পেশাল ক্লাসের টাইমিংটা দেখে নাও আরেকবার সবাই, যে আজকেও আমার স্পেশাল ক্লাস আছে। স্পেশাল ক্লাস আমার সন্ধ্যে 6টার থেকে আছে আজকে। এটা হচ্ছে স্পেশাল ক্লাস, আজকে সন্ধ্যে 6টার থেকে আছে। আজকে সন্ধ্যে 6টার থেকে সবাই জয়েন করো, লাইভ ক্লাস করো, তাহলে গিয়ে বুঝতে পারবে তোমার কতটা কোন জায়গাটায় তোমার যখন কম্পিটিশন হচ্ছে সেখানে তুমি কতটা এগিয়ে আছো বা কতটা পিছিয়ে আছো, ঠিক আছে। তো এই যার WBPSC ইংলিশ 101 এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, এবং সবাই মানে গ্রুপে শেয়ার করো, যাতে করে আরও স্টুডেন্টরা আসে এবং যাতে আরও আমি ক্লাস নিতে পারি। যে কোনো পরীক্ষা আসার আগে আমরা এখানে লাইভ সেশন শুরু করব আবারও। এখন যেহেতু কোনো পরীক্ষা সামনে নেই, তাই তোমাদের আমি কনসেপচুয়াল রেকর্ডিংস দিচ্ছি, এরপরে যখন পরীক্ষা আসবে আমি আবার তোমাদের লাইভ ক্লাস নেব, ঠিক আছে। থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস। আবারও দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।